আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটি আইশ্যাডো প্যালেটের রিভিউ দেব। আর ওই আইশ্যাডোটা দিয়ে আমি আজকে দুটো আই লুক করছি। একটা পার্পল কালার আর একটা হচ্ছে গ্রিন ব্লু ইয়েলো ইস টাইপের একটা। সো আমার কাছে তো আইশ্যাডো প্যালেটটা মোটামুটি ভালো লাগছে, লাইক অনেকে বলবো এখন ওয়েট। সো এই হচ্ছে আইশ্যাডো প্যালেটটা, বিউটি গ্লেজড এর কালার বোর্ড আইশ্যাডো প্যালেট। এখন বলবো এটা তো অনেক আগে দেখছি। হ্যাঁ আগে দেখছো, আমারটা তো দেখোনি তাই না? তো আমি আমারটা রিভিউটা দিই। অ্যাকচুয়ালি এই আইশ্যাডো প্যালেটটা আমি অনেক আগে কিনতে চাইছিলাম, কিন্তু একটা আপুর জন্য কেনা হয়নি। আপুটা হচ্ছে প্রোডাক্টের রিভিউটা এরকম দিছিল যে ক্যারি করতে একটু ডিফিকাল্ট, তারপরে হচ্ছে খুব বেশি পাউডারি আর খুব ফল আউট হয়, যার কারণে আমি এই আইশ্যাডো প্যালেটটা খুব লেটে পারচেস করছি। লেটে পারচেস কেন করলাম তাইলে আবার, যদি এতই নেগেটিভ ছিল? পারচেস করছে এই জন্য কারণ অনেকের আমি রিভিউগুলো দেখছি যে অনেকে পজিটিভ রিভিউজ দিচ্ছিল, এবং ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দেখছি যে অনেকে পজিটিভ বলতেছিল, আবার অনেকগুলো পেজে গিয়ে দেখছি যে মেয়েরা অনেক ভালো বলতেছে। তার জন্যই আমি হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা পারচেস করলাম। সো চলো তোমাদের সাথে এটা শেয়ার করি এই প্রোডাক্টটার সম্পর্কে, এবং ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করবো থ্রু আউট দি ভিডিও। আর এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি এই যে দুটো আই মেকআপ ক্রিয়েট করবো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখিও, কোথাও যাইও না, কোথাও স্কিপ করিও না, ফুল ভিডিওটা দেখবা, আশা করি হেল্পফুল হবে। সো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমি সবার আগে এটার প্যাকেজিং নিয়ে বলি। প্যাকেজিং অনেস্টলি স্পিকিং প্যাকেজিং ভালো লাগেনি। কেন ভালো লাগেনি আগে বলে নিই। যদি প্যাকেজিংটা দেখি আমরা এরকম একটা লাইক কাগজের বা বোর্ডের একটা ঢাকনার মতো, যেটার সাথে কোনো বাটন নাই, এটার সাথে কোনো মানে কিছুই নেই যে এটা লেগে থাকবে সেরকম না, লাইক এটা প্রোটেক্টেড না। আমার ভিতরে যে আইশ্যাডোগুলো আছে এটা প্রোটেক্টেড না, এটা এরকম হয় লাইক এরকম করে খুলতে হয়, ঠিক আছে? তো যেহেতু এটা এরকমভাবে খুলতে হয়, চারটা প্যালেট আছে এটার ভিতরে, তো এটা যদি একটু বক্সের মতো থাকতো, লাইক এটা যদি এটাকে লক করা যাইতো তাহলে এটা প্রোটেক্টেড হইতো, আমি এটা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারতাম। আরেকটা বিষয় যে এখানটা এটা এভাবে করে লাগানো, পিন করার মানেটা আমি বুঝলাম না। এটা যদি পিন করা না থাকতো, একটা একটা থাকতো, আমার যখন যেটা ভালো লাগতো আমি সেটাকে উপরে রাখতাম এবং সেটা নিয়ে আমি হাতের মধ্যে রাখতাম। আমি চারটা হাতের মধ্যে নিয়ে আমার মেকআপ করার দরকার ছিল না। লাইক আমি যদি গ্রিনটা এখন ইউজ করতেছি তাহলে আমি গ্রিনটা শুধু হাতে নিতাম, হালকা একটা প্যালেট হতো। চারটা একসাথে হাতে নিয়ে মেকআপ করতে গেলে অবশ্যই এটা একটু হেভি ফিল হয়, রাইট? সো এটা যদি এভাবে পিন করা না থেকে আলাদা আলাদা থাকতো, দেন যদি এটা একটা বক্স আকারে থাকতো, দেন আমার কাছে এটা বেশি ভালো মনে হতো। এটা আমি বললাম এটার প্যাকেজিং সম্পর্কে। ওকে, আইশ্যাডোগুলো কীরকম? আইশ্যাডো এখানটায় চারটা কালার। একটা হচ্ছে গ্রিন টাইপের, লাইক ইয়েলো গ্রিন পেস্ট কালার, এই ধরনের কালার। এর মধ্যে শিমারি কালার আছে, এর মধ্যে ম্যাট কালার আছে, দুই ধরনেরই কালার আছে। তারপরে আরেকটা হচ্ছে ওয়ার্ম কালারের, লাইক মানে একটা কুল, এটা ওয়ার্ম, লাইক রেড কালার, অরেঞ্জ কালার, কপার কালার, ব্রাউন কালার, এই ধরনের কালার, ঠিক আছে? ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এরকমই, নো ডিফারেন্স। ওকে, দুটো। দেন থার্ড হচ্ছে ব্লুর মধ্যে, এটাও আর কি কুল একটা মানে আই লুকের জন্য। তো এটা লাইক ব্লু কালারের বিভিন্ন কম্বিনেশন, দেন ইয়েলো ধরনের শিমার ম্যাট মিক্স। আর এটা হচ্ছে পার্পল কালার। কালারগুলো অসম্ভব সুন্দর, প্রতিটা কালার অসম্ভব সুন্দর। পার্পল কালার, পিঙ্ক কালার, এই ধরনের কালারের মধ্যে মিক্সড, আবারও শিমার এবং ম্যাট কালার মিক্সড করা আছে। এই হচ্ছে কালারগুলো। পিগমেন্টেশনটা একটু চেক করে নিই। আর আমি হচ্ছে অবশ্যই এটা একটা মানে আই লুক ক্রিয়েট করবো, সেটাও দেখাচ্ছি যে কী ধরনের লুক ক্রিয়েট করা যায়। সো আমি যদি ফিঙ্গার দিয়ে সোয়াচ করি, এই ইয়েলোটা, ওকে, পিগমেন্টেশন ভালো। সো দেন আমি হচ্ছে এই যে টার্কুইশ কালার যেটা আছে এটা একটু সোয়াচ নিই। অ্যাকচুয়ালি আমার হাতের মধ্যে আসে লাইট করতেছে, যার কারণে কালারটা একটু এখানটা দেখতে হালকা লাগতেছে, বাট আমার হাতের মধ্যে কালার পিগমেন্টেশন ভালোই, যথেষ্ট বাটারি মনে হচ্ছে। আর বাজেট হিসাবে ভালোই, ইটস নট পাউডার,
অরেঞ্জ কালারটা একটু বড় হয়ে যাচ্ছে। দেন এই যে একটা ব্রাউন কালার আছে, এটা একটু দেখি। ব্ল্যাক কালারটা একটু পাউডারি, এটা ব্ল্যাক কালারটা তোমরা কতটুকু বুঝতে পারতেছো জানি না। দেখো এটা একটু পাউডারি, এটা যখন আমি হচ্ছে চোখে লাগাইতে যাব এটা ফল হবে। এই যে এটা একটু পাউডারি, এরকম করি তাহলে বোঝা যাচ্ছে এটা পাউডারি। সো ব্ল্যাক কালারটা পাউডারি, ব্লু কালারটা আবার পাউডারি না, মানে এখানে মিক্সড আছে, কিছু কিছু কালার আছে বাটারি, আবার কিছু কালার আবার পাউডারি। কালারটা একটু ট্রাই করি। ও পার্পল কালারটা অনেক মানে পিগমেন্টেশন, লাইক ওয়াও, ও ওয়াও, পার্পল কালারটা একদম জোস। আর ফিঙ্গারই বাঁচে নেই, ফিঙ্গার শেষ হয়ে গেছে। এই যে এটা একটা পিঙ্ক কালার। ও মাই গড, হাতের কি অবস্থা রে বাবা, আঙুলে তো দিয়ে দিয়েছি তো, আর যেতে পারছি না। ও যাই হোক, আমি এখন দুটো চোখে দুইটা কালারের লুক করার চেষ্টা করবো, আমি জানি না পারবো কিনা। ও ফাইনালি আই এম ডান, অনেক কিছু করলাম তাই না? হ্যাঁ। সো এই চোখটা আমি হচ্ছে করছি একটু পার্পলিশ, একটা লাইক আই মেকআপ, দিস ইজ গ্রিন ইয়েলো ব্লু টাইপের একটা আই মেকআপ। দিস ইজ দি ফাইনাল লুক। অবভিয়াসলি আমি এই মেকআপটা করে কোথাও যাব না, দুইটা চোখ দুই রকম।
বাট আমি জাস্ট তোমাদেরকে এটার আইশ্যাডোগুলো দেখানোর জন্য আমি এভাবে করে মেকআপটা করছি। যদিও আমি স্টার্টিংয়ে ভাবছিলাম যে আইশ্যাডোগুলো মেবি বাটারি হবে, বাট অনেস্টলি আইশ্যাডোগুলো অত বাটারি না। মানে হ্যাঁ, পিগমেন্টেশন ভালোভাবে যদি ইউজ করা যায় তাহলে অনেকগুলো মেকআপ লুক ক্রিয়েট করা যাবে নিঃসন্দেহে। বাট অনেস্টলি স্পিকিং পাউডারি আইশ্যাডোগুলো যথেষ্ট ফল হয়। কারণ আমি যখন এই পাশে চোখটা করতেছিলাম, আমার যখন নিচে অনেক লাইক আইশ্যাডো করছিল, যেটা আমাকে ডাস্টিং করতে হয়েছে। দেন এই পাশের চোখেও যখন আমি ব্লুটা করতেছিলাম তখন আমি অনেক পাউডারি লাইক ফিল করছি। তো আমি যখন এটার সোয়াচেসগুলো দেখালাম, সোয়াচেস নেওয়ার সময় অ্যাকচুয়ালি ফিঙ্গার দিয়ে নিচ্ছি, তো তখন বোঝা যাচ্ছিল না যে পাউডারি কিনা। বাট যখন আমি আই মেকআপ করতে গেলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আইশ্যাডোগুলো যথেষ্ট ফল হয়। মানে লাইক আমরা যদি চোখের নিচ দিয়ে লুজ পাউডার দিয়ে রাখি দেন যদি আই মেকআপটা করি তাহলে মনে হয় বেটার হয়। কিংবা আমরা আগে আই মেকআপ করে নিলাম দেন বেস মেকআপটা করলাম, তাহলে লাইক চোখের নিচ দিয়ে যদি পড়ে তাহলে ওটা আমরা ক্লিন করে নিয়ে দেন আমরা বেস মেকআপটা করবো। সো এভাবে করে আমরা আইশ্যাডোটা ইউজ করতে পারি। আইশ্যাডোটা খারাপ না, যথেষ্ট সুন্দর, লাইক কালারগুলো সুন্দর, খুব সুন্দর করে আই মেকআপ ক্রিয়েট করা যায়। কিন্তু ওই যে বললাম যে একটু ফল হয়। অন্যান্য আইশ্যাডো যদি আমরা ইউজ করি অন্যান্যগুলোও ফল হয়, এমন না যে শুধু এটাই। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করছি যে ব্রাশে যখন আমি একটু করে নিতে যাচ্ছিলাম অনেক উঠে আসতেছিল। যারা অলরেডি ইউজ করছে তারা হয়তো বা রিলেট করতে পারবে আমার এই কথাটার সাথে, যে যখন আইশ্যাডোটা নেওয়া যায় তখন ব্রাশের মধ্যে আইশ্যাডোটা আসার সাথে সাথে দেখা যায় যে অনেক ফল হয়, তো আমাদের প্রোডাক্ট ওয়েস্টেজ অনেক বেশি হবে। আদারওয়াইজ ভালো, খারাপ না, অ্যাভারেজ আইশ্যাডো প্যালেট বলা যায়। সো এই ছিল আমার আজকের ভিডিও। প্রোডাক্টের অনেস্ট রিভিউ দিলাম তোমাদেরকে, যেটা আমি পার্সোনালি ফিল করছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই পর্যন্ত তোমরা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে সাবস্ক্রাইব করবা, কারণ যেহেতু এই পর্যন্ত দেখছো অবশ্যই ভালো লাগছে বিধায় দেখছো। সো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে পাশে থাকিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। এই ভিডিওটা তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো বেশি বেশি করে। আর তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবা, যদি কোনো ভালো কিছু করে থাকে সেটাও জানাবা। কিংবা তোমরা আমাকে নেক্সট ভিডিওতে কিভাবে দেখতে চাও, তোমরা কি জানতে চাও, কি বিষয়ের উপরে আমি টিউটোরিয়াল করতে পারি অবশ্যই আমাকে জানাবা, আমি উপকৃত হব। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।